তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে গঠন হয়েছে। আর বিজেপি সরকার পশ্চিমবঙ্গে গঠন হওয়ার সঙ্গে সঙ্গে বামেদের একটা উত্থান দেখা যাচ্ছে। আর এই বামেদের উত্থান বিজেপির পতনের কারণ হয়ে দাঁড়াতে পারে। ইদানিংকালের রাজনীতি দেখলেই আপনারা জানতে পারবেন, যেভাবে মাঠে ময়দানে বামেরা বিজেপির চোখে চোখ রেখে লড়াই করছে, অনেকেই কুর্নিশ জানাচ্ছে। আমি স্ট্রিম মিডিয়ার কথা বলছি না, তার কারণ স্ট্রিম মিডিয়া বামেদের উত্থান যেন দেখতে পাচ্ছে না। আর বিশ্লেষক যারা রয়েছেন তারা কি কখনো বামেদের কুর্নিশ জানিয়েছে? আমি বলছি সাধারণ মানুষের কথা, যেই সাধারণ মানুষের পাশে এই বামেরা দাঁড়িয়েছে। বিগত 3 মাসে আপনারা দেখেছেন বিজেপি এমন কিছু নীতি চালু করেছে, এমন কিছু পদক্ষেপ নিয়েছে, যেই পদক্ষেপ সাধারণ মানুষের বিরুদ্ধে গিয়েছে। এবং সেই মানুষগুলোই বলতে শুরু করেছে, আমরা বামেদের ভোট দেয়নি, বামেরা আমাদের পাশে দাঁড়িয়েছে, এরপরে আমরা বামেদেরকেই ভোট দেব। আর এই বামেদের জয় নিশ্চিত করছে কারা জানেন? সাধারণ মানুষ নয়, নিশ্চিত করছে বিজেপি। আমি একটু সংক্ষেপে বলি। আপনারা দেখেছেন বেশ কয়েক মাস ধরে বিজেপির নেতারা বামেদের পেছনে আদা জল খেয়ে লেগে রয়েছে। আমি কোনো বিজেপির নেতার কথা বলবো না এখানে। আপনারা জানেন কারা কি ধরনের মন্তব্য করছে। সে দিলীপ ঘোষ বলুন, শ্রমিক ভট্টাচার্য বলুন, আরো অনেক নেতা রয়েছেন, ইভেন মুখ্যমন্ত্রী পর্যন্ত। বামেদের নিয়ে কুরুচিকর মন্তব্য আপনারা জানেন। এই বিষয়ে কোনো ব্যবস্থা সরকার আশা করি নেবে না, তবে এই বক্তব্য সাধারণ মানুষ, সভ্য সমাজ ভালো চোখে দেখছে। বিজেপি ক্ষমতায় এসে বিজেপির অহংকার বেড়ে যায়নি তো? যদি বিজেপির অহংকার বেড়ে যায় তাহলে কিন্তু বিজেপির পতনের মূল কারণ হতে পারে। দেখুন, যেভাবে বিজেপি ক্ষমতায় আসার পরে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলা চলে। তবে আরেকটা দিক থেকে দেখলে বিজেপি কিন্তু প্রতিশ্রুতি রাখছে, মানে ঘুরিয়ে প্রতিশ্রুতি রাখছে। বিধানসভা ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, হয়তো প্রতিশ্রুতিগুলো রাখছে, কিন্তু একাধিক ক্রাইটেরিয়া, আর ক্রাইটেরিয়া ম্যাচ না হলে জানেন কোনো সুবিধা পাবে না। অন্নপূর্ণা ভাণ্ডার বাংলার মা বোনেরা আজকের বুঝতে পারছে। যাই হোক, আমি কালকের কথায় ফিরি। গতকাল পরশু আপনারা দেখেছেন রাস্তায় নেমে বিজেপি রাষ্ট্রবাদী আন্দোলন করেছে। আর এই রাষ্ট্রবাদী আন্দোলনের নামে গুন্ডামি চলেনি তো? মানে অহংকার যেন উপচে পড়ছে। সিপিআইএম এর পতাকা নিয়ে ফুটবল খেলা আপনারা দেখেছেন। সিপিআইএম এর পতাকায় পা দিয়ে মারিয়ে পতাকা জ্বালিয়ে দেওয়া আপনারা দেখেছেন। সুকান্ত ভট্টাচার্য, মানে ডিওয়াইএফআই এর ফ্ল্যাগ, যেখানে সুকান্ত ভট্টাচার্যের ছবি রয়েছে, সেই ছবিতে জুতোর মালা আপনারা দেখেছেন, জুতো লাগিয়ে যেভাবে টাঙিয়ে দিয়েছিল সেই দৃশ্য আপনারা দেখেছেন। এখানে একটা প্রশ্ন ওঠে, এই বিজেপি কি তাহলে সুকান্ত ভট্টাচার্যকেও সম্মান করছেন না? জানি না অ্যাকচুয়ালি বিজেপি কোন দিকে এগোচ্ছে। বাংলার সুস্থ সমাজ, বাংলার শিক্ষিত সমাজ, বাংলার মানুষ এই সব কিছু দেখছে এবং তারাই বিচার করবে। আর যত বিজেপি এই ধরনের কাজ করবে তত কিন্তু বামেদের জন্য সুবিধা, তত কিন্তু সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই এই দলগুলোর অনেক সুবিধা হচ্ছে। মানুষ বিকল্প হিসাবে কিন্তু এই দলগুলোকেই বেছে নিচ্ছে। আমার মনে হয় সিপিআইএম এর প্রতি যেভাবে আক্রমণ, কটাক্ষ, পেছন দিক দিয়ে বিজেপির নেতারা উস্কানিমূলক কথাবার্তা বলছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ বাবুকে ফোন করে, আপনি তো গরু খেয়েছেন ধর্মতলায়, এবারে কি শুয়োর খাবেন, এই ধরনের কল। ইভেন আমাদের কাছেও অনেক থ্রেট কল আসছে। আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে যে ধরনের নোংরা পোস্ট, যে ধরনের কমেন্ট করছে বিজেপির কিছু সমর্থক, বলবো তারা তো জয় শ্রীরাম স্লোগান দিয়েই এই কমেন্টগুলো করছে। সাধারণ দর্শকও সেই কমেন্টগুলো দেখছে এবং তারাও কিন্তু ছি ছি করছে। তারা ভালো কিছু বলছে আমার মনে হয় না। এবারে দেখুন, একটা সময়ে বিজেপি আওয়াজ তুলেছিল, আগে রাম পরে বাম। সাধারণ মানুষ যারা বাম ভোটার্স ছিল, যারা বামেদের উপরে ভরসা রাখতো, তারাও ভেবেছে বামেরা পারবে না, তৃণমূলকে সরাতে বিজেপিই পারবে। তারা বামেদের পতাকার উপরে ভরসা রাখতো, বামেদের নীতি আদর্শের উপর ভরসা রাখতো, কিন্তু সময়ের ডাকে বিজেপিকে ভোট দিয়েছিল। তারা এবারে কি করবে? প্রশ্ন এখানে।
আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে, বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিগত 3 মাসে জয়নিং এর ফুলঝড়ি, মানে বাম দলগুলোতে নিচুর তলায় যোগদান আপনারা দেখেছেন। ইভেন বামেদের পার্টি অফিস পুনরুদ্ধার, সেটাও আপনারা দেখেছেন। ইদানিং কালে আবার বামেদের পার্টি অফিস দখল করারও চেষ্টা চলেছে কিছু কিছু জায়গায় বিজেপির তরফ থেকে। তারপরে বামেরা তার পরের দিন তাদের পার্টি অফিস আবার পুনরুদ্ধার করেছে, সেই ঘটনা সামনে এসেছে। তবে গত পরশু দিন আপনারা দেখেছেন নিশ্চয়ই, ধর্মতলার রাস্তায় রাষ্ট্রবাদী আন্দোলনের নামে, এটা নোংরামি বলবেন কি, এটা সঠিক আন্দোলন বলবেন কি, আপনারা বিচার করবেন। কয়েকদিন আগে ককরোচ জনতা পার্টি এবং বাম ছাত্র সংগঠনগুলো মিলে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি, নিট এক্সামের দুর্নীতি, এই বিষয়ে বিশাল আন্দোলন করেছে, আপনারা দেখেছেন। চোখ কপালে উঠে গিয়েছিল অনেকে। এবং সেখানে আপনারা জানেন সাংবাদিকদের উপরে হেনস্থার একটা অভিযোগ উঠেছে, 16 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। গতকাল আমরা দেখলাম সুপ্রিম কোর্টের আদেশে 16 জনকে রেহাই করতে বাধ্য হলো। 500 টাকার বন্ডে তাদের জামিনে ছাড়িয়ে আনা হয়েছে। দেখুন, যে ঘটনা ঘটেছে কিছু ক্ষেত্রে নিন্দা জানাতে হয়, তবে ওই মিছিলে কি বিজেপির পতাকা পোড়াতে দেখেছেন? হ্যাঁ, নরেন্দ্র মোদীর ছবি নিয়ে কিছু নোংরা পোস্ট আমরা দেখেছি, সেটা সত্যি কথা বলতে প্রশংসার যোগ্য নয়। তবে বামেরা স্পষ্ট জানাচ্ছে, বাইরের বহু ছাত্র এখানে ছিল, ছাত্র বলবো কিনা জানি না তাদেরকে। দেখুন, এই মিছিলের মধ্যে নাকি আরএসএস এর লোকও ঢুকেছিল, আরএসএস এর কথা তোলা হচ্ছে, বিজেপির কথা তোলা হচ্ছে। এটা কিন্তু আপনারাও শুনেছেন। কতটা কি, কতটা সত্য, কতটা মিথ্যা, সেটা তো প্রশাসন ঠিক করবে। যেটা শুনলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে একটা প্রশ্ন চিহ্ন থাকে। কিন্তু গত পরশু দিন বিজেপি রাষ্ট্রবাদী আন্দোলনের নামে যেভাবে স্লোগান দিল, যেভাবে বামেদের পতাকাকে অবমাননা করলো, যেভাবে ডিওয়াইএফআই এর পতাকা, যেখানে সুকান্ত ভট্টাচার্যের ছবি রয়েছে, জুতো লাগিয়ে আপনারা দেখেছেন টাঙিয়ে দিয়েছিল, সেগুলো কি মানা যায়? সেগুলো কি একদমই ঠিক? এগুলো কি গুন্ডামি নয়? এদের বিরুদ্ধে কি গুন্ডা দমন আইন চালু হবে না? এবারে আপনারা বলতে পারেন শ্রীলেখা মিত্র ছবি হাতে, নরেন্দ্র মোদীর ছবি হাতে, আপনারা দেখেছেন। শ্রীলেখা মিত্র অবশ্য ক্লারিফাই দিয়েছেন উনি ওনার তরফ থেকে। তবে এটাকে যদি ইস্যু বানানো হয়, তাহলে এর আগে নেতাজিকে অপমান করেছিলেন আপনারা জানেন কার্তিক মহারাজ, কি ভাষায় কথা বলেছিলেন আপনারা জানেন। ইভেন শ্রমিক ভট্টাচার্যও কি ভাষায় কথা বলেছিলেন আপনারা জানেন। দিলীপ ঘোষও কিছু মন্তব্য করেছেন বামেদের নিয়ে। আপনারা সেই সকল ইস্যুগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। এবারে আপনারাই বিচার করবেন। আমরা যখন দেখি গান্ধীজির মূর্তির ওপরে উঠে বসে রয়েছে, যখন দেখছি নেতাজিকে চর মারছে, নেতাজিকে অপমান করছে, সেগুলো নিয়ে তো বড় কিছু ইস্যু হলো না। মানে যাই হোক, আপনারা সবকিছুই বুঝতে পাচ্ছেন এবং বাংলার মানুষও দেখতে পাচ্ছে। আমি এমনি এমনি বলিনি। বিজেপি নিজের পায়ে নিজে কুড়ুল মারছে এবং বামেদের রাস্তা পরিষ্কার করছে। বিজেপি যত এই ধরনের কাজ করবে, বিজেপির ক্ষতিই হবে, ভালো কিছু হবে না। দেখুন, এগুলোকে বলা হয় স্বৈরাচার, এগুলোকে বলা হয় গুন্ডামি, এগুলোকে বলা হয় নোংরামি। আর এগুলো করলে যদি বিজেপি ভাবে বাংলার মানুষ বিজেপিকে নিয়ে নাচানাচি করবে, একদমই ভুল করবে বিজেপি। প্রক্ষান্তরে যদি দেখেন আখেরে সুবিধা হচ্ছে বামেদের, তার মানে বিজেপি কি বামেদেরকে সুবিধা করছে অজান্তেই? এই প্রশ্ন কিন্তু রয়ে যায়। যাই হোক, বামেরা রাস্তায় রয়েছে, আন্দোলন করছে, আমরা দেখতে পাচ্ছি। কংগ্রেস রাস্তায় রয়েছে, আন্দোলন করছে, আমরা দেখতে পাচ্ছি। আইএসএফ আন্দোলনে নেমেছে এবং অন্যান্য দলগুলোও আন্দোলনে নেমেছে। এরপরে বাংলার মানুষ ডিসাইড করবে। ভালো থাকবেন।